চিশতি সানজিরি আজমিরির প্রধান খলিফা, যার নাম কুতুবউদ্দিন কাকি। মারহাবা বলতেন না? এই কুতুবউদ্দিন কাকি ইনি কত বড় জবর বিখ্যাত আল্লাহর ওলি ছিল। আমার দিকে তাকান। কুতুবউদ্দিন কাকির মা ছোট্ট কালে এই সরস্বতী গ্রামের মা মহিলাদেরকে বলে যায়, আপনার সন্তানদের যদি দিন শিক্ষা না দেন, এমন যদি আসল প্রকৃতপক্ষে যদি মানুষ আপনি যদি করতে না পারেন, এই সন্তান কিন্তু আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। এক সময় সন্তান আপনার অবাধ্য হইয়া দাঁড়াবে, আপনার মুখের সাথে আচরণ খারাপ করবে, ব্যবহার খারাপ করবে। এই জন্য সুশিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কারণ সুশিক্ষায় জাতিরে মানুষ করে, কুশিক্ষায় কোনোদিনও মানুষ হতে পারে না। আর এই শিক্ষাটা পেতে হলে আমার বাবারা, বন্ধুরা, দ্বীন ও ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করা লাগবে। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মা কেমন মা! আমার ভাইরা, এই মা ছোট্টকালে তার সন্তানকে শিক্ষা দিলেন, রে বাবা তুমি আস্তে আস্তে বড় হতে লাগছো, যখনই নামাজের সময় হবে বাবা নামাজের মধ্যে দাঁড়াইবা। কুতুবউদ্দিন কাকি বলে, মা নামাজ কেমন জিনিস আমি তো জানি না। বাবা নামাজ হলো আল্লাহ পাকের হুকুম, এটা পড়ার নিয়ম কানুন আমি প্র্যাকটিক্যাল ভাবে তোমার ট্রেনিং দেয়া দিচ্ছি। মারহাবা বলতেন না? যদি মা ভালো হয় তার গর্ভের সন্তান ভালো হবে, বাবা ভালো হলে তার সন্তান ভালো হবে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? এই জমিন যদি ভালো হয় ফসল কিন্তু অবশ্যই ভালো আশা করা যায়। এই সরস্বতীশ্বর গ্রামের মা মহিলারা গো, কুতুবউদ্দিনের মা সকাল বেলায় সন্তানকে যখন মসজিদের মধ্যে আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে মা কুতুবউদ্দিন কাকিরে ঘুমের থেকে জাগাইয়া উঠে দিত। এরে বাবা নামাজ পড়া লাগবে। মাত্র 6 থেকে 7 বছর বয়সে এমন একটা সন্তান, মা ওনার নামাজের ট্রেনিং দিচ্ছে, ওযু বানাইতেছে, ওযু শিখাইতেছে, ওযু এভাবে করতে হয়, ওযু শিখাইয়া নামাজের জায়নামাজ বিছাইলেন। বলল, বাবা আমার সাথে তুমি সাইডে দাঁড়াও। এই সরস্বতীর সর গ্রামের মা মহিলারা আপনার সন্তানকে যদি এই ট্রেনিং দিতে পারেন, খোদার কসম করে বলি আপনার সন্তান জীবনে কোনোদিনও কোরআনের বিরোধিতা করবে না, জীবনে কখনো ইসলামের বিরোধিতা করবে না, জীবনে কোনোদিনও আযান হইলে মসজিদ ত্যাগ করে অন্যত্র দিকে দৌড়াবে না, আযান হইলে কখনো টিভির পর্দায় বন্ধু মহলে শয়তানের দোকান জালে এর আটকায় রাখার মতন কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কুতুবউদ্দিন কাকির মা গভীর মনোযোগ নামাজের ট্রেনিং দিয়ে দিলেন। আর বলল, বাবা যদি এইভাবে নামাজ তুই মরণ পর্যন্ত পড়তে পারোস, আল্লাহর ওয়াদা এই নামাজের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। চিৎকার করে বলেন না মারহাবা। নামাজের মাধ্যমে রিজিক দেয় কে? আরেকটু জোরে বলেন, নামাজের মাধ্যমে রিজিক দেয় কে? এই ওয়াদা আল্লাহর কোরআনুল কারীমে ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। এ গ্রামের আমার বাজানরা, হযরত কুতুবউদ্দিন কাকির মা দুঃখিনী অভাগিনী নামাজের মুসল্লায় ফজর দিয়া শুরু, দিনের শুরুতে ফজরের নামাজের মধ্যে দাঁড় করায় দেয়। আর হযরত কুতুবউদ্দিন কাকির কয়, বাবা নামাজ শেষ করছো, এখন মালিকের কাছে কিছু চাও, হাত বাড়াও। ওনার মুনাজাতের মধ্যে হাত দুইটা বাড়াইয়া দিয়া দৌড়ে আমার বাবারা, বন্ধুরা ঘরের থেকে এইভাবে কাগজের মধ্যে একটু চিনি, আমার বাবারা বন্ধুরা, আর রুটি, আটা রুটি চিনির সাথে মিশ্রিত কইরা ওনার জায়নামাজের সাইডে দিয়া থুইয়া রাখে। কুতুবউদ্দিন কাকি নামাজ শেষ করে মুনাজাত কমপ্লিট করার পরে মা দুঃখিনী কত বড় হিকমত খাটায় দেখেন, কেমনে সন্তানদের দিন শিক্ষা দেয়। আর আমাগো মা মহিলারা সন্তানদের একসাথে লইয়া মোবাইলের ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে
আর কয় বাবা দেখলে দেখ ওই দেশের মধ্যে এমন কিছু দেখো বাবা, কার্টুন কেমনে সন্তানরা কিভাবে দেখবো, এটা মা ঘরের মধ্যে ছোট্ট বাচ্চারা ট্রেনিং দেয়, গর্ভে সন্তান নিয়ে আমার টিভির পর্দার সামনে এইভাবে নর্তকীর নাচ দেখে, গান দেখে। আচ্ছা বলেন তো, যে মা গর্ভে সন্তান নিয়ে টিভির পর্দায় নর্তকীদের নাচ অনুষ্ঠান দেখে, আমার ভাইরা এই সন্তানের উপরে সেগুলোর তাসির হয় কি হয় না? শুধু তাই না গো মা, আপনাকে বলে যায় গর্ভে সন্তান এসেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। গর্ভে সন্তান আছে, মা নামাজে দাঁড়ায়া পড়েন। গর্ভে সন্তান আছে, তাসবিহ তাহলিল আদায় করেন। খোদার কসম করে বলি, আপনার এই সন্তান বড় হইলে এই যে কোরআনুল কারীম আপনি গর্ভে নিয়ে তেলাওয়াত করেছেন, কোরআনের তাসির সন্তানের গায়ে লাগে। এই সন্তান বড় হইলে আমার আল্লাহরে আল্লাহ বলবে, নবীর পথে কেউ যদি তারে মারেও কখনো নবীর পথ থেকে ফিরাইতে পারবে না। আযান হইলে কখনো মসজিদে জামাত থেকে তাকে বের করতে পারবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এই মা, আপনি যদি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন, খোদার কসম করে বলি, এই সন্তান বড় হবে কুতুবউদ্দিন কাকি। আপনার এই সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি, ফিরানের পীর আব্দুল কাদের জিলানী, হযরত শাহজালাল আমিনী, এমন আল্লাহ ওয়ালা জমিনে হবে। কথা বলেন ঠিক না ঠিক? হযরত মাইনুদ্দিন আমার ভাইরা কুতুবউদ্দিন কাকি, ওনার মা এইভাবে নামাজ শেষে আমার ভাইরা নামাজের যায়, নামাজের নিচে রুটি আর এইভাবে আমার ভাইরা চিনি মিশ্রিত করে রাখতো। উনি টান দিয়া নামাজ শেষ করে যায়, নামাজ যখন উঠায় প্রত্যেক নামাজের পরে পরে এমন খাবার হয়। এবং মা, এটা কেমন মালিক, সুবহানাল্লাহ বলেন না, এটা কেমন মালিক, যে মালিকের ডিউটি করলে কপালটা কদমে লাগাইলে কি সুন্দর খানা গো মা। কেমন মা, আমার ভাইরা কেমন ট্রেনিং দিয়া দিলেন। একদিনের ঘটনা, এই মা দুঃখিনী গেছেন বাপের বাড়িতে, অর্থাৎ কুতুবউদ্দিন কাকি ওনার নানার বাড়িতে গেছে ওনার মা বেড়াইতে। সন্তানরে রাইতে গেছে, বাবা আমি যাব আর আসবো, কিন্তু বাপের বাড়িতে গিয়ে একটু সময় দেরি হয়ে গেছে। আপনার কষ্ট হয় নাকি বাবা? একটু দেরি হয়ে গেছে বাড়িতে। আমার বাবারা বন্ধুরা তাৎক্ষণিক ফিরতে পারে নাই। ওই মা যে ট্রেনিং দিছে, মা যে শিক্ষা দিছে, আযান হইলে নামাজ পড়া লাগবে। ছোট্ট বাচ্চা মানুষ হযরতে কুতুবউদ্দিন কাকি, ইনি নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ছে। মা উনি ওনার বাপের বাড়ি থেকে চিন্তা করে গেলেন, আল্লাহ আমি আমার সন্তান কুতুবউদ্দিনের রাইখা আসছি, সে তো সময় হয়েছে নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে যদি খাবার আগের মতন না হয়, না জানি আমার আল্লাহ তোমার হুকুম থেকে, তোমার কদম থেকে বিমুখ হয়ে যায় কিনা। মা দুঃখিনী একটা দৌড় মারছে বাপের বাড়ি থেকে সন্তান কুতুবউদ্দিনের জন্য। আল্লাহু আকবার বল। একটা দৌড় মারলেন, এক দৌড়ে আমার ভাইরা বাপের বাড়ি থেকে সন্তান কুতুবউদ্দিনের দেখতে কয়েকটা আমার বাবারা বন্ধুরা অন্তত পক্ষে আধা ঘন্টার উপরে লাগবে। ছোট্ট মানুষ নামাজ পড়তে তারা তো সময় লাগবে না। আল্লাহ আমার সন্তান সব সময় নামাজ পড়লে নামাজের পরে আমি খাবার তুইয়া রাখি, সে টান দিয়া খাবার খায়। আজকে বুঝি সময় মতো আমার সন্তানকে আমি খাবার দিতে পারবো না। একটু বলেন না মারহাবা। আমার আল্লাহর কাছে আমার ভাইরা সুবুর্দ করে দিলেন, আল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি তোমার উপরে আমার কুতুবউদ্দিনের সুবুর্দ করলাম। কুতুবউদ্দিন নামাজ শেষ করছে, আর মা দৌড়াইতে দৌড়াইতে ঘরের দরজার সামনে দাঁড়ায়া কান এইভাবে ওত পেতে লাগাইয়া রাখছে। দেখি আমার কুতুবউদ্দিন কি করে। উনি নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে যখন নামাজের যায় নামাজ এইভাবে গুটাইলেন, নিচে দেখতেছে অন্যান্য দিন আটা রুটির লগে শুধু খায় রে গুড় কিংবা চিনি, আজকে কিন্তু কেমন দামি সেই রুটি, তার সঙ্গে আমার বাবারা বন্ধুরা হালুয়া এভাবে মুখে দেয়ার সিবায়া কয়, হাই রে আমার মা আজকে নাই, কত দামি খাবার, যে খাবার ইতিপূর্বে কোনোদিনও আমি খাই না। বলেন না মারহাবা। আমার বাবারা বন্ধু
বন্ধুরা, কুতুবউদ্দিন কাকির মা নামাজের ট্রেনিং দিয়ে দিলেন, আর সন্তান ওই থেকে আর নামাজ ছাড়ে নাই।